গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর ভিডিও আপলোড করছি। কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই মুহূর্তে 17ই মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ওই দিন জোজো স্কুলে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম ছিল এবং মাদার্স ডে সেলিব্রেশান ছিল। ওই জন্য আমরা সবাই গিয়েছিলাম এবং জোজোও গিয়েছিল। আমরা সবাই মানে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, তো আমরা তিনজনে মিলে গিয়েছিলাম। তো সেখানে আমরা অনেক এনজয় করেছিলাম। জোজো আমাকে মাদার্স ডে ব্যাচ পরিয়ে দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভদ্রমহিলা হলেন জোজো স্কুলের একজন ম্যাডাম, ইনি গান গাইছিলেন আর জোজো সেই গানের সাথে নাচছিল। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কতদিন পরে আবার কালো হয়ে যাচ্ছে কেন? না, লাইটটা জ্বালাই। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। অনেক দিন পরে এলাম, মাঝখানে অনেক 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 ঘটনা ঘটে গেছে। আমার ফোনটা তো মেয়ে চারতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে, তোমাদের বলা হয়নি না, আমার আগের ফোনটা মেয়ে চারতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভাবো। তারপর সেই ফোনটাকে আমি, ডিসপ্লেটা একটু ফেটে গিয়েছিল, তাও সেটাকে আমি কভার চেঞ্জ করে চালাচ্ছিলাম। যাই হোক, চললো সেটা, দিন দশেকের মতো চললো, ভালোভাবেই চললো। তারপর কি হলো, মেয়ে তরমুজের রস ওই ফোনটাতে ফেলে দিল। যেহেতু ডিসপ্লে ফাটা, তাই টেম্পার গ্লাসটা ঠিকমতো বসেনি। তরমুজের রসটা টেম্পার গ্লাস ভেদ করে ডিসপ্লেতে চলে গেল। ডিসপ্লেটা এমনিতেই তো ফাটা ছিল, এমনিতে হলে হয়তো কিছুই হতো না যদি ডিসপ্লেটা ঠিক থাকতো। যেহেতু ডিসপ্লেটা ফাটা ছিল, ডিসপ্লে গয়ং গচ্ছামি। তো ডিসপ্লেটা ঠিক করালাম 2000 টাকা দিয়ে। খুব একটা ভালো কোয়ালিটি মানে হয়নি, বাট তাও কাজ চালানোর মতো। এমনিতে আমার প্ল্যান ছিল যখন এরকম হয়েছে আমি একটা ফোন কিনবো। তারপর যখন ডিসপ্লেটা ঠিক হলো ভাবলাম ঠিক আছে, চলছে তো, এখন বাদ দাও, এখন আর কিনবো না। তো এরকম করে চলছিল। হঠাৎ করে একদিন আমার মেয়ে আমার ফোনের উপরে জল ঢেলে দিল। তারপর যা হবার তাই হলো। ফোনটা, হ্যাঁ, যা গেল তার ফিরে এলো না। হ্যাঁ, তারপর কিচ্ছু হলো না মা, ফোনটা গয়ং গচ্ছামি হয়ে গেল। তারপর নতুন ফোন কিনলাম। সিরিয়াসলি আমার নতুন ফোন কেনার কোনো ইচ্ছা ছিল না, কারণ ওই তোমরাই ভালোভাবেই জানো ফোনটা আমি 1 বছর হলো কিনেছি। তো খুবই খারাপ লাগলো ফোনটা খারাপ হয়ে যেতে। মানে বাচ্চার উপরে তো অল্প একটু রাগ তো হয়, কিন্তু বেশি রাগ তো করতে পারি না। নিজের ওপরেই রাগ হয় যে কেন ফোনটাকে আমি। ঘুম থেকে উঠলে গুড মর্নিং বলে দাও, ক্যামেরা বলো গুড মর্নিং। আমি এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:15। হ্যালো বন্ধুরা, আমার মেয়ে একটা ফোন নিল, তার ফোনে জল ঢেলে দিয়েছে। কে কে জল ঢেলে দিয়েছে ফোনে? মেয়ে। মেয়ে? কোন মেয়েটা? ওই যে তোমার বাবা ফোন কিনছিল। উলিব উলিব উলিব। তো গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। আমি অনেক দিন পর আসলাম। অনেকদিন পরে আসলাম। কালকে আমি মাদার্স ডে সেলিব্রেট করেছি স্কুলে। আবার আমি করছিলাম। কালকে আমার স্কুলে বার্থডে পালন হয়েছিল। আমি আবার করব।
করি। তো চলো, মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ ট্রেশ করাই, দাঁত ব্রাশ করাই, খাওয়াই, পরে আসছি। এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। একটু ব্রেকফাস্ট বানাতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। 10টা বেজে গেছে, তো ব্রেকফাস্ট করে নিতেই হবে। লক্ষ্মী আসুক ছাই না আসুক, ও আজকাল খুব লেট করে আসে। যাই হোক, কী ব্রেকফাস্ট বানিয়েছি সেটা দেখে নাও। মা আর আমার কিন্তু একই ব্রেকফাস্ট, তবে প্যাটার্নটা আলাদা, দেখাচ্ছি। এই দেখো, ব্রেড আর অমলেট। মাও ব্রেড মানে ব্রাউন ব্রেড আর অমলেট মাকেও দিয়েছি। মা ব্রাউন ব্রেড আর অমলেট আলাদা খাচ্ছে, আর আমি একসাথে খাচ্ছি। আর এদিকে মেয়েও এসে গেছে। তুমি কি খাবে আমার থেকে একটু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও আমার থেকে একটু খাবে। আমি রাখি এখানে। তুমি তোমারটা খাও, আমি দেবো আরও। তুমি তোমারটা খাও, আমি দেবো আরও। ঠিক আছে, চলো খেয়ে নিই। এই জাস্ট স্নান করে এলাম। আর আজকে ওয়েদারটা, ফোকাস কি হবে? ফোকাস 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 হয় না ফোকাস। আজকের ওয়েদারটা না কেমন যেন মেঘলা মেঘলা। যাই হোক, এখন অবধি তো ভালো লাগছে। দুপুরটা বাড়লে কি হবে বলা যাচ্ছে না। তো এখন বাজে 1:05 মতো। মেয়েকে ভাত খাওয়াবো, তারপর আমরা খাবো। কি কি রান্না হয়েছে চলো দেখে নিই। এই অবেলা মানে এই বে টাইমে ফুলকপি কেমন টেস্ট হবে বলতে পারবো না, তবে পাওয়া গিয়েছিল তাই মা এনেছে। আর ফুলকপি খেতে তো ভালোই লাগে, তো দেখা যাক, না খেয়ে বোঝা যাবে না। এখন মেয়েকে এখান থেকে টানতে টানতে এ ঘরে আনবো, তারপর ভাত খাওয়াবো। চলো, এটা কিন্তু ঘাম নয়, মানে ঘামও আছে জলও আছে। চলো, গুড ইভিনিং। এখন বাজে এই 5:30টার মতো। দুপুরবেলা ভাত খেয়ে আর ঘুমোইনি। ইদানিং দুপুরবেলা ভাত খেয়ে ঘুমোচ্ছি না, টিভি দেখছি। যাই হোক, তখন ওয়েদারটা মনে হচ্ছিল যে মেঘলা মেঘলা ওয়েদার। এখন দেখি আর মেঘলা মেঘলা ওয়েদার নেই। কেন যে কী জানি ফোকাস হয় না। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখা, পরিষ্কার ওয়েদার একদম। যাই হোক, চলো চা বানাই। অনেকক্ষণ পরে আসছি, এখন আবার রান্নাঘর থেকেই কথা বলছি। এখন হচ্ছে রাতের ডিনার, চলো দেখে নিই। তো এইভাবেই শেষ হয়ে গেল দিনটা। এখন রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। তো আমার মেয়ে এখন একটু যা করে আর কি, দুষ্টুমি করছে। ওর ঘুমোতে ঘুমোতেই 1টা 1:30টা বেজে যায়। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।